আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, গাজাবাসীর উপর জোরপূর্বক দুর্ভিক্ষ চাপিয়ে দিচ্ছে ইসরায়েল, বলছে জাতিসংঘ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাধারণ মানুষের উপর অবরোধ ও নিয়ন্ত্রিত নীতির কারণে জোরপূর্বক অনাহারে ভুগছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্রেসার। আজ বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেছেন, দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় নিরীহ মানুষদের উপর জোরপূর্বক দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছে। সাধারণ মানুষ সেখানে খেতে পাচ্ছে না। মানুষ এখন কোথায় যাবে দখলদার ইসরায়েলের উপর? তাই জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এরপর জানাবো, পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনে ফিনল্যান্ডের প্রতিবাদ। ইসরায়েলি কর্তৃপক্ষ দখলকৃত পশ্চিম তীরে ২২টি নতুন বসতি স্থাপনের অনুমোদনকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলিন ভাল্টোনেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে জানিয়েছেন, আমরা অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি অবৈধ ঘোষণা করছি। তিনি আরও বলেছেন, আমরা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য মিলে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করব। এদিকে শি জিনপিং এর মেয়েকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর আহ্বান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মেয়েকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চীনে ফেরত পাঠানোর আহ্বান জানিয়ে অতি ডানপন্থী রক্ষণশীল ভাষ্যকার লরা লুমার বলেছেন, শি জিনপিং এর মেয়ে মিংঝে ২০১৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। লরা লুমার বলেছেন, শি মিংঝে এখন বিদেশি ছাত্রী হিসেবে ম্যাসাচুয়েটে বসবাস করে আসছেন। তাকে যুক্তরাষ্ট্র থেকে চলে যেতে হবে। তিনি ট্রাম্প প্রশাসনের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে মেনশন করে একটি পোস্ট করেছেন। জানাবো, জার্মানিতে বাড়ির ছাদে বিমান বিধ্বস্ত, পাইলট সহ নিহত ২। জার্মানির কশেনব্রোইচে একটি আবাসিক ভবনের ছাদে বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এবং সর্বশেষ জানাবো, রাজধানীতে বড় সমাবেশ করবে জামাতে ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী শাসনের প্রায় পুরো সময় সরকারের ব্যাপক দমনপীড়নের মধ্য ছিল বাংলাদেশ জামাতে ইসলাম। এবার সে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে রাজধানীতে বড় সমাবেশ করতে যাচ্ছে দলটি। হাসিনা সরকারের পতনের পর আগামী ২১শে জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার জন্য ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কাছে আবেদন করেছে জামাত ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজাবাসীর উপর জোরপূর্বক দুর্ভিক্ষ চাপিয়ে দিচ্ছে দখলদার ইসরায়েল, বলছে জাতিসংঘ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাধারণ মানুষের উপর অবরোধ ও নিয়ন্ত্রিত নীতির কারণে জোরপূর্বক অনাহারে ভুগছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্রেসার। আজ বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেছেন। ফ্রেসার বলেছেন, গাজায় যে ধরনের মানবিক সংকট তৈরি করা হয়েছে তা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তিনি আরও বলেছেন, এই ধরনের কাজ ইতিহাস এবং আদালতের সামনে জবাবদিহিতার বিষয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ইসরায়েল গাজায় যা করছে তা সরাসরি যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়ে। তবে তিনি স্বীকার করে বলেছেন, এর আগে তিনি একবার মন্তব্য করেছিলেন যে গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে না দিলে ৪৮ ঘন্টার মধ্যে ১৪,০০০ শিশু মারা যেতে পারে, যা পরবর্তীতে জাতিসংঘ নিজেই ভুল হিসেবে স্বীকার করে এবং ভাষার ক্ষেত্রে আরও নির্ভুল হওয়ার আহ্বান জানিয়েছে।
বিবিসির প্রতিবেদন থেকে জানানো হয়েছে, ইসরায়েলি অবরোধের ফলে গত ৩ মাস ধরে গাজায় খাদ্য, ওষুধ, জ্বালানি ও আশ্রয়সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রবেশ বন্ধ ছিল, যদিও সাম্প্রতিক সপ্তাহে কিছুটা সাহায্য প্রবেশের অনুমতি দিয়েছে বলে তেল আবিব জানিয়েছে, কিন্তু তা চাহিদার তুলনায় খুবই নগণ্য। উল্লেখ্য, গত 18 মার্চ যুক্তরাষ্ট্রে মিশর কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে ব্যর্থ হওয়ার পর ইসরায়েল গাজার উপর পূর্ণাঙ্গ অবরোধ চাপিয়ে দিয়েছে এবং হামাসের বিরুদ্ধে ফের সামরিক অভিযানের লক্ষ্যে কাজ শুরু করে তারা। ইসরায়েলের দাবি, হামাসের হাতে থাকা 58 জন জিম্মি মুক্ত করতে চাপ প্রয়োগ করতেই তারা এই কৌশল বেছে নিয়েছে। ধারণা করা হচ্ছে, জিম্মিদের মধ্যে অন্তত 20 জন এখনও জীবিত রয়েছে। সূত্র বিবিসির। পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনে ফিনল্যান্ডের প্রতিবাদ। ফিনল্যান্ড শুক্রবার 30 মে ইসরায়েল কর্তৃক দখলকৃত পশ্চিম তীরে 22টি নতুন বসতি স্থাপনের অনুমোদনকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলিন ভাল্টোনেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, আমরা অধিকৃত পশ্চিম তীরে 22টি নতুন বসতি স্থাপনে ইসরায়েলি সরকারের অনুমোদন প্রত্যাখ্যান করছি। বসতি স্থাপন আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ। তিনি আরও বলেছেন, দুই রাষ্ট্রীয় সমাধান ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করা অগ্রহণযোগ্য এবং এটি আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টার পরিপন্থী। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে সরকার পশ্চিম তীরে নতুন 22টি বসতি নির্মাণের অনুমতি দিয়েছে। এই সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। জাতিসংঘ সহ বহু আন্তর্জাতিক সংস্থা এবং রাষ্ট্র এই বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখে আসছে। জাতিসংঘ বহুবার সতর্ক করেছে যে এই ধরনের বসতি বাড়ানো দ্বিরাষ্ট্র সমাধান, যা ফিলিস্তিনি ইসরায়েলি সংঘাতের শান্তিপূর্ণ নিষ্পত্তির একটি সমাধান, তা হুমকির মুখে ফেলে দিয়েছে। 2024 সালের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডকে অবৈধ ঘোষণা করে এবং সেখানে গঠিত সব বসতি খালি করার আহ্বান জানানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের পদক্ষেপ শুধু মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়াকে দুর্বল করে না, বরং বিশ্বজুড়ে আন্তর্জাতিক আইন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টাকেও প্রশ্নবিদ্ধ করে। তথ্যসূত্র মিডল ইস্ট আইয়ের। শি জিনপিং এর মেয়েকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর আহ্বান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মেয়ে যুক্তরাষ্ট্র থেকে চীনে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে অতি ডানপন্থী রক্ষণশীল ভাষ্যকার লরা লোমার। শি জিনপিং এর মেয়ে শি মিংমে 2014 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। লরা লোমার বলেন, শি জিনপিং এর মেয়ে মিংজে এখনও একজন বিদেশি ছাত্রী হিসেবে বসবাস করছেন, তবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন এমন কোনো প্রমাণ দেখাতে পারেনি। দ্য নিউ ইয়র্কার 2015 সালে রিপোর্ট করেছিল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর শি মিং যে চীনে ফিরে যান, তখন থেকে তিনি যুক্তরাষ্ট্রে খুব একটা পরিচিত নন। লোমার টুইটার পোস্টে বলেছে, শি জিনপিং এর কন্যাকে রিপোর্ট করো। তিনি ম্যাসাচুসেটসে থাকেন এবং হার্ভার্ডে গিয়েছিলেন। সূত্রগুলো আমাকে জানিয়েছে, সিসিপির পিএলএ রক্ষীরা ম্যাসাচুসেটসে মার্কিন মাটিতে তাকে ব্যক্তিগত নিরাপত্তা প্রদান করে থাকে। লোমার তার পোস্টে বর্তমান মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ট্যাগ করেছেন, যাদের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছে। তিনি দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি বা উৎস সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। নিউজউইক থেকে মন্তব্যের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ডিসিতে অবস্থিত চীনা দূতাবাস এবং লোমার সাথে যোগাযোগ করেছে। অভিবাসন নিয়ম এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন নিয়ে আইনি কৌশলে খেলায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এখন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে লড়াই করছে। ট্রাম্পের প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির ক্ষমতা বাতিল করেছে এবং হার্ভার্ডের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ প্রচারণা ও চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সহযোগিতার অভিযোগ করেছে। হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির প্রায় 20% ছিল চীনা নাগরিক, তবে সেগুলো এখন ট্রাম্প বাতিল করে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে। তবে হার্ভার্ডও কম নয়, তারাও ট্রাম্পের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।
জানাবো রাজধানীতে বড় সমাবেশ করবে জামাত ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার। আওয়ামী লীগের শাসন প্রায় পুরো সময় সরকারে ব্যাপক দমন পীড়নের মধ্য ছিল বাংলাদেশ। জামাত ইসলামী এবার সে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে রাজধানীতে বড় সমাবেশ করতে যাচ্ছে দলটি। হাসিনা সরকার পতনের পর আগামী ২১শে জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার জন্য ঢাকা মহানগর পুলিশের ডিএমপির কাছে আবেদন করেছে বাংলাদেশ জামাত ইসলাম। শনিবার ৩১ মে জামাতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেছেন, আগামী ২১শে জুন দুপুর ২টায় রাজধানীতে আমরা জনসভা করব। প্রাথমিকভাবে সোহরাওয়ার্দী উদ্যানের জন্য ডিএমপির কাছে আবেদন করা হয়েছে। সমাবেশে জামাতের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন, পাশাপাশি সমমনা রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে। ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা। এরপর রাজধানীতে একাধিক সমাবেশ করেছে বিএনপি সহ সব রাজনৈতিক দল। তবে জামাতের পক্ষ থেকে রাজধানীতে বড় কোনো সমাবেশ করতে দেখা যায়নি। সম্প্রতি আপিল বিভাগের রায়ে মানবতা বিরোধী অপরাধের সাজা থেকে খালাস পেয়ে মুক্তি পান দলটির সিনিয়র নেতা ও এটিএম আজহারুল ইসলাম। তাৎক্ষণিকভাবে শাহবাগ মোড়ে সমাবেশ করে এই নেতাকে সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। মানবতা বিরোধী অপরাধের জামাতের বেশ কয়েকজন নেতাকে শেখ হাসিনার আমলে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করা হয়। তবে এটিএম আজহারের কপাল ভালো যে তিনি ওই পর্যন্ত যাওয়ার আগেই সরকারের পতন হয়ে গিয়েছিল এবং তিনি শেষ পর্যন্ত রক্ষা পেয়েছেন।